এখন বাড়ি ঘর আমরা সবসময় দেখবো আমার ভাগিনা হয়তো আমার বাগিনা মাংস মাংস আর বলছি কি ওই অন্য অন্য মাংস থেকে এর মাংস অল্প খাওয়া পাবো অল্প খাওয়া বলো তাহলে কি আমার টেস্ট মাংস নিয়ে তাহলে আমরা স্যাটিসফাই আছি না আমরা মানে খাইয়া তৃপ্তি পাই কত বড় পয়সাটা তো বড় কিছু না একটা জিনিস খাবো খাওয়ার জিনিস রিজিক ভাই এই গাড়িটা কত টাকা রাখে আপনার এটা ভাই এইটা 6,000 এই শুধু তেঁতুল গাছের কাঠের দাম আচ্ছা ভালো গোশ আচ্ছা এবং খুব ভালো চলে আচ্ছা আর আমি যতদিন এই ঢাকায় আছি জি জি ইনশাআল্লাহ এই গোশই নেব ভালো গোশ আচ্ছা এই ঢাকায় মিরপুর 10-11 এর ভিতরে আচ্ছা আকরাম মামারি গোশ ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বাংলা 7 এর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক আজকে চলে আসছি আকরাম ভাইয়ের মাংসের দোকানে। আজকে আকরাম ভাইয়ের মাংসের দোকানে কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি একটা মহিলা কাস্টমার আছে, দেখি ওনার থেকে জিজ্ঞেস করি ওনার এই মাংসের কোয়ালিটি কেমন এবং এখানে কখন থেকে মাংস কিনে। আচ্ছা ভালো গোশ আচ্ছা এবং খুব ভালো চলে আচ্ছা আর আমি যতদিন এই ঢাকায় আছি জি জি ইনশাআল্লাহ এই গোশই নেব ভালো গোশ আচ্ছা এই ঢাকায় মিরপুর 10-11 এর ভিতরে আচ্ছা আকরাম মামারি গোশ ভালো। ভালো আপনি কয় বছর ধরে নেন বলছেন? আমি 22 বছর ধরে গোশ নেই। 22 বছর যখন ধরে সে একটা গরু জবাই দেয় আচ্ছা তখন থেকে আর এখন 8টা 10টা 12টা গরু জবাই দেয় হ্যাঁ এখনো নেই ইনশাআল্লাহ। আপনার কি হোটেল আছে নাকি? হ্যাঁ আমার একটা ছোট্ট হোটেল আছে আচ্ছা। আপনার সামনে রাতে বাঁধবে রাত 8টা থেকে ভোর 4টে পর্যন্ত। আচ্ছা এই লোকেশনটা একটু বলেন কোন হোটেল কোন জায়গায় বেশি? হোটেল হচ্ছে টপটেলের সামনে 11 কালসি রোডের মোড়ে মাথায় আচ্ছা রোডের মাথায় আচ্ছা টপটেলের সামনে আচ্ছা আচ্ছা মেট্রো স্টেশন 11 আচ্ছা এখানে। তো আপনার আপনি যে চাহিদা মতো মাংস চান ওইভাবেই দেয় নাকি ওদের মতো না 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 আমি যেভাবে চাই এইভাবেই দেয়। আচ্ছা আমার হোটেল আচ্ছা খুব ভালোভাবে চলে ইনশাআল্লাহ। এই যে গোশ দেখেন দর্শক ওনার কিন্তু ওনার হোটেল আছে, হোটেলের জন্য এই মামি কিন্তু প্রত্যেকদিন মাংস নিয়ে যায়। এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাংস। আপনারা যদি খাবার খেতে চান এই ওনার হোটেলে চলে যেতে পারবেন। ওনার হোটেলের লোকেশন তো আপনার মামি নিজেই বলে দিছে। ওকে মামি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক এদিক দিয়ে দেখতেছে নাসিম ভাই একটা কি কাটতেছে একটু দেখি। নাসিম ভাই এটা কি কাটতেছেন আপনি? এটা ভাই রান ভাইয়ের জন্য ভাই কোথেকে আছে? আমি এই জায়গায় এখানে থাকেন না? আচ্ছা দর্শক এক ভাই আছে মাংস নেওয়ার জন্য। একটু করে নাসিম ভাই আমি এই জিনিসটা একটু দিই ভাই একটু নেন ভাইকে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাংস নিতে আসছেন ভাইয়া? আচ্ছা কতদিন ধরে এখান থেকে মাংস কিনেন ভাইয়া? এই জায়গা থেকে তো মাংস কিনে প্রায় 2002 থেকে 2002 থেকে মাংস কিনেন। 2002 থেকে মাংস কিনেন। এই মাংসের কোয়ালিটিটা কেমন আকরাম ভাই মাংসের দোকানে? আকরাম ভাই খুব ভালো মানের সার্ভিস তো ভালো বিক্রি করে। হ্যাঁ ভালো বুঝতে হবে, ভালোই বুঝতে হবে না দাম হিসাবে কোয়ালিটিটা তাহলে ভালো মোটামুটি খারাপ না। অত্তা এলাকার ভিতরে মোটামুটি ভালো ভালো না। আপনার যা মাংস লাগে আপনার পারিবারিক সবগুলো সবসময় এখান থেকে নেওয়া হয় না? আচ্ছা ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক ভাই আছে মাংস নেওয়ার জন্য। উনি কিন্তু অনেক দিন ধরে কিন্তু এখান থেকে মাংস নিয়ে করতেছে। দর্শক দেখতেছি এখনো কিন্তু আকরাম ভাই এসে গেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আকরাম ভাই অলরেডি এসে গেছে, দেরি হয়ে গেছে আকরাম ভাইয়ের।
অবশেষে চলে আছে। এখন দেখবেন যে বেচা বিক্রি ধুমসে শুরু হয়ে যাবে। এই দর্শক দেখেন এই গরুগুলো কিন্তু এখন জবাই হবে। দর্শক দেখেন মাশাআল্লাহ, অভিজ্ঞতা থাকলে কোনো কিছু সমস্যা হয় না। এই দেখেন আপনাদের এই সরজমিনি দেখাচ্ছে এই জিনিসটা, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু গরুটা ফেলে দিল দাঁড়ানো অবস্থা থেকে। আমরা কিন্তু রশি দিয়ে বাঁধার পরেও কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু এদের জানা থাকার কারণে কিন্তু অতি সহজেই কিন্তু এরা গরুটা ফেলে দিল। দেখেন দর্শক, দর্শক নাসিম ভাই কিন্তু চাকু টাকু নিয়ে আসছে। দর্শক এইভাবে কিন্তু গরুটা এরা গরুগুলো জবাই করে। দেখেন দর্শক, আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। এই সব আমরা রেডি করতেছে এভাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন অবশেষে কিন্তু জবাই হয়ে গেল গরুটা। এদিকে দর্শক কাস্টমার কিন্তু চলে যাচ্ছে, সব কিছু সব অনেক কিন্তু কাস্টমার কিন্তু চলে আসছে দেখা যাচ্ছে আকরাম ভাইয়ের মাংসের দোকানে কিন্তু মাংস নেওয়ার জন্য। অনেক কিন্তু দর্শক এখানে দেখতে পাচ্ছি ভোরবেলায় কিন্তু মহিলা কাস্টমারে কিন্তু বেশি আসে আকরাম ভাইয়ের দোকানে ভোরবেলায়, যেহেতু এরা কাছাকাছি থাকে এই জন্য কিন্তু এখানে চলে আসে। এক ভাই আসছে মাংস নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা মাংস কিনতে আসছেন? আকরামের দোকান থেকে কতদিন ধরে মাংস কিনবে? আমার এখানে বাড়ি ঘর, আমরা সবসময় দেখবো আমার বাকি না হয়তো আমার বাকি না মাংস মাংস আর বলছি কি ওই অন্য মাংসের থেকে এর মাংস অল্প খাওয়া ভালো, অল্প খাওয়া ভালো। আমার টেস্ট মাংস নিয়ে তাহলে আমরা স্যাটিসফাই আছি, আমরা মানে খাইয়া তৃপ্তি পাই। কত বড় পয়সাটা তো বড় কিছু না, একটা জিনিস খাবো, খাওয়ার জিনিস রিজিক, এটা নিয়ে মনে করেন যে আমরা কেন কি করবো, ফালতু জিনিস খাইয়া নষ্ট করবো। ভালো হয়েছেন না? আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এক বাইরে থেকে মানে বেশি খাওয়ার থেকে কম খাওয়াই ভালো বললো। ভালো জিনিস খাইলে বেশি খাইতে অল্প খাবো ভালো, এটাই বললো। আর এক ভাই দেখতেছি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাংস নিছেন? আচ্ছা 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 আচ্ছা। আরে মুরব্বি কি দেখতেছেন? আপনি কি এখানকার? বিবলকে আকরাম ভাইয়ের দোকান থেকে কি মাংস নিচ্ছেন? নিচ্ছেন না? আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটিটা কেমন? এই এলাকার ভিতরে আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, সবচেয়ে ভালো, দাম হিসাবে কোয়ালিটি ভালো। তো কোয়ালিটি ভালো হলে মানে একটু দাম বেশি হলেও সমস্যা নেই, এরকম বলতেছেন নাকি? হ্যাঁ, তাহলে আপনি আপনার পরিবারের যে সময় মাংসের দরকার হয় সেই সময় আপনি আকরাম ভাইয়ের মাংসের দোকান থেকে মাংস কিনেন না? আচ্ছা মুরব্বি, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এক ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম আকরাম ভাইয়ের মাংসের দোকানের অনেকদিন ধরে কিন্তু উনি মাংস কিনে। আকরাম ভাই আজকে
কেমন যেন মনে হচ্ছে, মন খারাপ। আমার সাথে তেমন কি কথা ভালোভাবে বলতেছে না। না মন খারাপ না। ও ভাই এই গাড়িটা কত টাকা রাখে আপনাদের তো এটা ভাই? এইটা 6,000। এই ছোট তেঁতুল গাছের কাঠের দাম? ও বাবা দর্শক, এই আরে এত সহজ জান না, কত খাইতে পারবো না দেখ। আর কত খাইতে তো আমরা যারা পুরো শেষ করলাম। এই যে ওয়াজ মাহফিলে, মাজারে ওয়াজ মাহফিলে অনেকগুলো ছিল। রোজ মাহফিলে এইটার দাম 6,000 টাকা? জি 6,000 বেশি হবে, কম হবে। ও মাই গড, দাম আছে। আমি 8,000 টাকা করে আনছিলাম ওই খাইটা। 8,000 টাকা? গাড়িটা একটা 8,000 টাকা করে আনছে। শুকা যায়, সমাজ পরে শুকা গেলে আর কাছে না। নম্বরই করে ভাই খাইটা পানি দিয়ে চুবা দেয় 1 মাস 3 মাস 6 মাস। আর ইয়া করলে আপনার শুকাই গেলে তো ইয়া করা যায় না, শুকা গেলে রস কাজ করা যায় না। ভিজা থাকলে হ্যাঁ। ফুলা যায়, ফুলা গেলে ধরবড়ায় মানে কাটার সাথে দোকান দিয়ে উঠে অংশ উঠে যায়। 3 মাস কটা আবার উঠে আপনার এই একটা গাড়ি কতদিন যায় আপনাদের এখান থেকে? আপনাদের ব্যবহার এক সময় আল্লাহর রহমতে এক সময় খাইটা 1 বছরে গেছে। 1 বছর গেছে? 1 বছরে গেছে। এখন 1 বছর যায় না? 6 মাসে বেশি যায় না। 6 মাসে বেশি যায় না? 6 মাস 4 মাস 5 মাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। এক ভাই আসছে, দেখা যাচ্ছে মাংস নেওয়ার জন্য। পানি ছিড়াই আমাদের থেকে আমার দেখি আছে আমার মনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আকরাম ভাইয়ের দোকান থেকে আপনি কতদিন ধরে মাংস কেনেন? 10 বছরের বেশি। 10 বছরের বেশি। মানে আপনার পারিবারিক যা মাংস লাগে সবসময় এখান থেকে নেন না? আচ্ছা, মানে মাংসের কোয়ালিটি গুলো কেমন? আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি? তার মাংসের কোনো তুলনা নাই। আমরা তো এখান থেকে খাই না, ধানমন্ডি সব লোক আসে এখান থেকে মাংস নেওয়ার জন্য। এই মানে 8 কেজি না 10 কেজি গেছে। 10 কেজি নিয়ে গেছে। না আপনি মনে করেন যেভাবে চান মাংস এইভাবে কি দেন আগে? আচ্ছা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এক ভাই আছে মাংস নেওয়ার জন্য। উনি কিন্তু অনেক বছর ধরে কিন্তু এখান থেকে মাংস কিনে বলতেছে। কোন সাইডের মাংস কিনতেছেন ভাই আজকে? আপনি সিনার মাংস না? ভাই আছে সিনার মাংস নেওয়ার জন্য। দেখেন কাটি কিন্তু সেটিং করে দিচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অল্প সময়ের মধ্যে কিন্তু চলা আছে ভাই। দেখলাম দেখা যাচ্ছে আরো কিছু বাইরে চলা আসছে। গেছে আসবো না, আরো কিছু ভাই আছে দেখা যাচ্ছে। দর্শক কিন্তু এই দেখেন এদিক দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সাম কিন্তু শরীর থেকে আলাদা করে ফেলছে। দর্শক দেখেন নাসিম ভাই আলাদা করে ফেলছে। এইদিকে কিন্তু এখনো এই মাংসের এখনো বিরিয়ানির জন্য যে মাংসগুলো নিচ্ছে কিন্তু এখনো শেষ হয় নাই। দেখছি যে দর্শক আরো কিছু কাস্টমার চলে আসছে। আমি তেমন দেখেন খুব সুন্দরভাবে এদিকে দেখেন দর্শক এই গরুটা অলরেডি নাসিম ভাই খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু দ্রুত করে কিন্তু মাংস শরীর থেকে কিন্তু সিলাই ফেললো দেখলাম অতি অল্প সময়ের মধ্যে। ভাই নাসিম ভাই কতক্ষণ সময় লাগবে টোটাল? 20 মিনিট। মানে ওখানে চলে ডাইরেক্ট প্রসেসিং হয়ে চলে যাবে 20 মিনিটের ভিতরে? মাশাআল্লাহ। কিন্তু এই পুরা সম্পূর্ণ গরুটা প্রসেসিং করে 25 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আকরাম ভাইয়ের দোকান থেকে কি আগে মাংস নেওয়া হয়েছে? আজকে প্রথম আসছেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার বাসায়
আজকে মানে প্রথমে এর আগে আপনি আপনি এখানকার নতুন নাকি? না আমি এখানে থাকি অনেক। এখানে দেখেন, তাহলে আজকে নতুন আছেন। মোবাইলে দেখছি তো দেখা কেমন মনে হয় আপনারা আকরাম ভাইয়ের মাংস কেমন মনে হয়? ঠিক আছে না? আচ্ছা ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এক ভাই আছে আজকে কিন্তু নতুনই আছে আকরাম ভাইয়ের দোকানে। আকরাম ভাইয়ের মাংসের দোকানে মাংস শুনছে, মোবাইলে দেখছে, এই জন্য কিন্তু আসছে এখানে। এই দেখেন দর্শক, দেখা দর্শক দেখা যাচ্ছে আরো দুজন আসছে বন্ধু মাংস আবার বলতেছে আজকে প্রথম আসছে বলে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কাস্টমার চলে আসে, দেখেন প্রাইভেট গাড়ি নিয়ে পর্যন্ত কিন্তু চলে আসে অনেক কাস্টমার এখানে। আসলে আমি খুব সকালেই আসছি, সকালে যেহেতু আসছি একটু কাজ আছে বিদায়। এখন দেখি ওই সময় একটু কাস্টমার কম ছিল, এখন দেখতেছি যে সব কাস্টমাররাই চলে আসতেছে। এক একজনে 1 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি এরকম করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন দেখলাম 35 কেজির মতোই মাংস নিছে এখান থেকে, আকরাম ভাইয়ের মাংসের দোকান থেকে। এই দেখেন দর্শক, প্রচুর কাস্টমার দূরের থেকে কিন্তু এখানে আসছে। আর একটু পুজো হচ্ছে আছে, আমিও একটু কাজ আছে, চলে যাবো সেই আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাইকে সবসময় এসে আকরাম ভাইকে সবসময় কিন্তু বিরক্ত করি আমি সকালবেলা এসে, কারণ ভোরবেলায় চলে আসছি। দেখি দর্শক, এই দেখেন দর্শক, এই মাংসগুলো কিন্তু সব এখানে কিন্তু ঝুলাই থাকে। এই মাংসগুলো সব এখানে শিকের মধ্যে ঝুলানো থাকে, তার থেকে যেখান থেকে চাই কিন্তু সেখান থেকে নিতে পারে। একদম ভাই জায়গা ভাই, কষ্ট দিলাম আপনাকে। আপনি করতে পরে ফল পাইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কলিজা নিল? 200 টাকা সিনার মাংস। ও সিনেমা মাংস। ভাই আসি তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।